নজর রাখবো পরবর্তী খবরে। ডগবাবু, নীতিশ কুমারী, সোনালিকা ট্রাক্টরের পর এবার খোদ ডোনাল্ড ট্রাম্প বিহারে রেসিডেন্সিয়াল শংসাপত্রের আবেদন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিহারের ঠিকানায় আধার ভোটার কার্ডও রয়েছে ট্রাম্পের বলে জানা যাচ্ছে। আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু যে বিহারের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেই শংসাপত্রে আবেদন করেছে বেশ কিছু নাম। ডগবাবু, তারপরেই আমরা দেখেছিলাম যে সোনালিকা ট্রাক্টর, এমনকি নীতিশ কুমারী। আর এবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য নাকি আবেদন করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক কি চলছে বিহারে সেই নিয়েই তো প্রশ্ন দেখা দিচ্ছে। ডগবাবু, নীতিশ কুমারী, সোনালিকা ট্রাক্টর, একের পর এক কিন্তু অদ্ভুত সব নাম আমরা দেখেছি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য বিহারে কিন্তু আবেদন করেছে। আর এবার নাকি আবেদন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ। ওয়াসিম, আমরা দেখেছি এর আগে কিন্তু বেশ কিছু অদ্ভুত সব নাম উঠে এসেছে বিহারের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে আবেদনের জন্য। ডগবাবু, তারপরে আমরা দেখেছি সোনালিকা ট্রাক্টর, আর এবার নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবেদন করেছেন। ডক্টর শুভাঙ্গী, আসন্ন যে বিহার বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চলছে, কিন্তু সেই সমীক্ষার সময়ে কিন্তু একের পর এক বিতর্ক সামনে আসছে। দিন কয়েক আগে কিন্তু বিহারে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করেছিল ডগবাবু, ডগেশ বাবু নামে দুই কুকুর। কখনো দেখা যাচ্ছে আবেদন করেছিল ট্রাক্টর, কখনো কার। এবার এই বিতর্কে বেশ পাশে না কাটতে কিন্তু সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন জমা দিয়েছে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে তাদের তো একটা অবাক হওয়ার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে বিহারে আবেদন করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে আবেদন পত্রটা সামনে এসেছে, ইতিমধ্যে সেই আবেদনপত্র ভাইরাল হয়েছে। সেই আবেদনপত্রে কিন্তু নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রয়েছে তার ছবি, এবং যে আবেদনপত্রটি জমা পড়েছে সেই বিষয়টা কিন্তু প্রকাশ্যে আসছে কিন্তু জেলা প্রশাসন মানে তাদের তো কটাক্ষের শিকার হতে হয়েছে। কিভাবে এই আবেদন করা হলো, কেন এই আবেদন করার সময় ধরা হলো না কাউকে, সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে এবং ওই আবেদনকারীকে চিহ্নিত করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং আরো একটা অবাকের বিষয়, যখন অবাক করার বিষয়, যখন এই আবেদন করা হয় ডোনাল্ড ট্রাম্পের নামে, তখন কিন্তু যে আধার কার্ড প্রোভাইড করা হয়েছিল সেই আধার কার্ডেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং ডোনাল্ড ট্রাম্পের নাম সহ ঠিকানা সমস্ত কিছু ছিল, যা কার্যত এক প্রকার প্রশাসনের গাফিলতি হিসাবে চিহ্নিত করতে সকলে। ট্রাম্পের সেই আবেদন পত্রের সেই কপি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং এই আবেদনটাতে কিন্তু যে আধার নাম্বার, ভোটার নম্বর, ঠিকানা রয়েছে তা কিন্তু সম্পূর্ণরূপে ফেক। অর্থাৎ একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গুরুত্বপূর্ণ যে 11 নম্বর ফর্ম পূরণ করার জন্য যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তার কিন্তু কার্যত সবগুলোই ভুয়ো। এবং সেখানে আরো দেওয়া হচ্ছে যে ট্রাম্পের কিন্তু যে যেটা অ্যাড্রেস সেটা বিহারের সমস্তিপুর জেলার পটৌরি মহকুমার অন্তর্গত হাসানপুর গ্রাম। এবং সেই আবেদনটা কিন্তু ইতিমধ্যে কর্তৃপক্ষ বাতিল করেছে এবং যে আবেদনটা করেছিল তার সাথে চিহ্নিত করার কাজ করছে। অনেক ধন্যবাদ ওয়াসিম। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ।